স্যাংশনটা মানে কি? এই র্যাবের এই অফিসাররা সৈনিকরা বিদেশে যেতে পারবে না ইউএন মিশনে। ইউএন মিশনটা হলো লোভনীয় একটা জব 1 বছরের জন্য। এখন এই র্যাবের কর্মকাণ্ডের জন্য ভেদালে পড়ছে। ভারত এখনও পিছনে লেগে আছে, গোয়েন্দারা এখনও পিছনে লেগে আছে আমার মুখ বন্ধ করার জন্য। আল্লাহর অশেষ রহমত, আমার সেই সক্ষমতা আছে কাউন্টার করার মতো। আমাদের সৈনিকের বড় একটা ভালো গুণ, এরা সৎ, নির্ভীক, এরা মদ খায় না, মাতাল থাকে না, দায়িত্ব পালনে খুব সুন্দর। এই জন্য প্রশংসাটাও খুব বেশি। ইন্ডিয়ান তো মদ খায় তারি খেয়ে পড়ে থাকে সৈনিকরা। হ্যাঁ, ইন্ডিয়ান সৈনিক তো মদ তো অ্যালাউড, রেশন। একটা স্যাংশন আসছিল বেনজির সহ পুরো র্যাবের উপরে, ওটার প্রভাব কি আয়নাগরে পড়েছিল? অবশ্যই। পুরা মনে করেন এই যে আপনি আয়নাঘরের কর্মকাণ্ড, এগুলি সব পরিকল্পনার মাস্টার মাইন্ড হল তারেক সিদ্দিকী। কাকে ডিজিএফআইতে রাখা হবে, কাকে পুলিশের র্যাবের কাছে রাখা হবে, এটা ডিজিএফআই প্ল্যান করে দিত। ডিজিএফআই ডিজি জিয়াউল হাসান, তারেক সিদ্দিকী মিলে প্ল্যান করত। যখন স্যাংশন আসে তখন কিন্তু সকল ধরনের কর্মকাণ্ড বন্ধ ছিল। এটা কারণটা কি ছিল? কারণ হলো র্যাব স্যাংশন খাইছে, সেনাবাহিনী বিগড়ে যাবে। স্যাংশনটা মানে কি? এই র্যাবের এই অফিসাররা সৈনিকরা বিদেশে যেতে পারবে না ইউএন মিশনে। ইউএন মিশনটা হলো লোভনীয় একটা জব 1 বছরের জন্য। আমাদের গরিব অফিসারদের, গরিব সৈনিকদের জন্য একটা ভালো একটা অ্যামাউন্ট অফ মানি, সচ্ছলভাবে থাকার জন্য অবসরের পরে এই টাকাটা খুব দরকার। এখন এই র্যাবের কর্মকাণ্ডের জন্য ভেদালে পড়ছে, তখন চাপা পড়ে। তারপরেও দেখেন ইউএন যখন স্যাংশন দেয়, 22 সালে যখন ইউএনের জাতিসংঘের কমিশনে যে ভদ্রলোক আসলেন, ভদ্র মহিলা, উনি কমিশনের প্রধান, আমাদের নাম ছিল ওই যারা মিসিং। আমার নাম সম্বন্ধে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে আমি স্বেচ্ছায় গুম। এটাই কথা। কামাল সাহেব বলছেন যে আমি স্বেচ্ছায় গুম। এখন দেখেন ইউটিউবে ছড়াচ্ছে চিটাগাঙ্গে মহিম হত্যা মামলার সাথে আমি জড়িত। আমি চিটাগাঙ্গে ওই সময়টা র্যাবে ছিলাম। 5 সালের 10ই এপ্রিল পর্যন্ত। মহিম হত্যা হয়েছে 4 সালে, আমি বিডিআরে ছিলাম। তার বেশ পরে আমি চট্টগ্রামে আসি প্রায় 1 বছর পর। কিন্তু মহিম হত্যার দোষ আমার ঘরে চাপাচ্ছে। তারপরে মনে করেন নানা রকম অনৈতিক কথাবার্তা বলতেছে। অর্থাৎ ভারত এখনও পিছনে লেগে আছে, গোয়েন্দারা এখনও পিছনে লেগে আছে আমার মুখ বন্ধ করার জন্য। আল্লাহর অশেষ রহমত, আমার সেই সক্ষমতা আছে কাউন্টার করার মতো। ইউএনএতে বা বাংলাদেশের সৈনিক যারা মিশনে যায়, তো জাতিসংঘে বাংলাদেশ সৈনিকরা আসলে কি প্রভাব ফেলে যার ফলে এই সুবিধাটা পায়? প্রভাবটা কি আসলে? দেখেন, এখান থেকে যদি সৈনিকরা তো ইচ্ছা করলে যাইতে পারে না, একটা রোটেশন হয় যে বছরে তো 1বার, কেউ লাকি হলো 2বার। এই যাওয়ার মধ্যে যে রেজিস্ট্রেশন থেকে যে র্যাবে ছিল, তার নামে মামলা হয়েছে গুম খুনের, ওই অপরাধী, সেটা দিতে পারবে না। তাতে কী হবে? এই সৈনিকটা খেপবে কার উপরে? অফিসারের উপরে। সৈনিক তো ইচ্ছা করে কারো মারে নেবে, ধরে আনে নাই। এই যে একটা ক্রাইসিস হবে, আপনার কথা শুনে আমার এই অবস্থা হয়েছে। আজকে যে 15 জন অফিসার অ্যারেস্ট, এটা কি নিজের ইচ্ছাই করছে? অধিকাংশ ক্ষেত্রে না। তাকে আদেশ দিয়েছে কে? ডিজিএফআই। ডিজিএফআই যিনি আছেন জেনারেল, উনি দিয়েছেন, তারেক সিদ্দিকী দিয়েছেন বা জিয়াউল হাসান দিয়েছেন। এখন তাদের বিরূপ ধারণা হবে তোমাদের কথা শুনে আমাদের এই হয়েছে। এটা বেশি করে হওয়া উচিত, আগে যাতে এই ধরনের অন্যায় আদেশ না শোনে। দণ্ড এই জন্যই হওয়া উচিত তো অনৈতিক আদেশ যেন আর না শুনে। আর আমরা সত্য কথা, আমরা রাজনীতিতে কথা শুনতে রাজি না। আমরা দেশের, আমরা এই দেশের সেনাবাহিনী বা এই গোয়েন্দা সংস্থা দেশের, এটা কোনো দলের না। এই সংস্কারটা দরকার ছিল, ডক্টর ইউনূস তা করেন নাই। আচ্ছা, মানে বাংলাদেশের সৈনিকরা ইউএনএ গিয়ে মানে কি প্রভাব ফেলে বা কি কাজ করে? বাংলাদেশের সৈনিকরা শান্তি মিশনে যায়। জি। আমাদের সৈনিকের বড় একটা ভালো গুণ, এরা সৎ, নির্ভীক, এরা মদ খায় না, মাতাল থাকে না, দায়িত্ব পালনে খুব সুন্দর। এই জন্য প্রশংসাটাও খুব বেশি। হ্যাঁ, গুণগত মানও খুব ভালো। এবং আমাদের সৈনিকরা যেভাবে মনে হয় বিদেশ নিয়মের মধ্যে কোনো বিদেশি অফিসার আসলে যত সুন্দর স্যালুট দেয়, যেভাবে আপ্যায়ন করে, যেভাবে গাইড করে, এক্সিলেন্ট এক্সিলেন্ট। যেটা আপনি মনে করতে পারেন না রাশিয়ার কোনো সৈনিক এটা করে। ইন্ডিয়ান তো মদ খেয়ে তারি খেয়ে পড়ে থাকে
সৈনিকরা? হ্যাঁ, ইন্ডিয়ান সৈনিক তো মদ তো অ্যালাউড, রেশন। এই মদ মূলত মদের জন্য। আর আমাদের আরেকটা জিনিস আছে, এই চাকরিটা খারাপ করলে চাকরি হারাবো, আমি কোথায় চাকরি পাবো, সৈনিক কোথায় চাকরি পাবে? সে জীবন মরণ দিয়ে সে ডিউটি পালন করে, সৎ থাকে ডিউটি পালন করে, সৎ তো থাকবেই, ডিউটিটাও সে সিনসিয়ারলি করে। এই জন্য আমরা প্রশাসনের দাবিদার। আর আমরা মনে করেন অফিসাররা খুব ভালো, সুন্দরভাবে ডিউটি করে।